হ্যালো, ডিকি স্পিকিং। ও না, এখনো তো এসে পৌঁছয়নি। পরশু রাতে ওদের সঙ্গে আমার কথা হয়েছে। এভরিথিং ইজ ওকে। খবর এলে আমাকে দেন জানিয়ে দেবেন। হ্যালো, অলোক। অলোক, খবর খুব খারাপ দিকে। কাজ কিছুই হয়নি। সোহনলাল আর পৃথ্বীরাজ খুন হয়েছে। হোয়াট? সোহনলাল পৃথ্বীরাজ খুন হয়েছে? হ্যাঁ, তার সঙ্গে লুসিও। গোল্ডি বেঁচে আছে। দীপক এখন বম্বে পথে। অসম্ভব, মিথ্যে বলছো। ইউ আর টেলিং লাইস। এটা তো সোহনলালের। আর ছুরি পৃথ্বীরাজের। লাশ দুটো এখনো টালির পরে খাদে পড়ে আছে। সোহনলাল, পৃথ্বীরাজ, কে করলো এই খুন? অজিত সিং এর খুনি, যার খুনের দায় নিয়ে এখনো পলাতক। যে ঘটনার পর তুমি আমাকে আশ্রয় দিলে, আজ তুমি নিজের দলে। তোমার দয়া স্পর্শ না পেলে আমি হয়তো এতদিনে ফাঁসি যেতাম। তার সাথে এদের খুনের সম্পর্ক কি আছে? আচরিত দিকে আছে। খুনি ধরা পড়লে বুঝতে পারবে অরিত্রীর খুনি আমি। এবার বলো, সোহনলাল পৃথ্বীরাজের খুনি কে? আমি। অজিত সিংকে খুন করে তুমি আমায় বানিয়েছে খুনি। আমার অসহায় অবস্থার সুযোগ নেই তুমি আমায় তোমার নিজের স্বার্থে লাগিয়েছ। আমাকে খুন করতে তুমি পৃথ্বীরাজকে হুকুম করেছ। তুমি বেঈমানদের বেঈমান। থ্যাংক ইউ অলক বাবু। অজিত সিং এর পকেট ডায়েরি আপনার সাহায্য না পেলে এই রহস্যের সমাধান হতো না। চলুন। থানায় যাবার আগে আমি তো এশিয়ান নার্সিংহোমে যেতে চাই। সরি, শোভনা দেবী ফিরে এসে ওর মাকে দেখতে পাই। মুন্নি, মুন্নি,
পারছো না মুন্নি? তুমি 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 হ্যাঁ, আমি অলোক। অলোক। অলোক, এতদিন আমি ছদ্মবেশে ছিলাম। আমায় ক্ষমা করো মুন্নি। অলোক, মুন্নি, অলোক, মুন্নি, তুমি এতদিন পাশে ছিলে, কই কখনো তো বুঝতে পারিনি। কালিম্পংয়ে তুমি এবার কোথা হারিয়ে গিয়েছিলে? আমি আমি তোমাকে খুঁজছিলাম অলোক। জঙ্গলে ক্যাম্প ফেরবার পর ছুটে গেছিলাম তোমার কটেজে, তারপর লালমহলে। তখন এই খুনিটাকে বেরোতে দেখে আমি অর্কিতে ছুটে আবার জ্ঞান হারিয়ে ফেলি। তারপরে দীপক তোমাকে খুঁজে পেয়েছে। পরের ঘটনা আমি জানি। দীপক আমাকে সব বলেছে। এক্সকিউজ মি অলোক বাবু, আমাদের দেরি হয়ে যাচ্ছে। পুলিশ? হ্যাঁ মুন্নি, আইনের চোখে আমি অপরাধী। আমাকে থানায় যেতে হবে। কেন? কি করেছো তুমি? সে অনেক কথা, পরে আমি সব বলবো। প্লিজ, ইউ হ্যাভ টু গো। তুমি আমার ছেড়ে যেও না অলোক। আমি আসবো মুন্নি, আমি আর হারিয়ে যাবো না। আমি নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। মিলর্ড, সমাজের নিরাপত্তার খাতিরে এই দুজন আসামিকে কোন রকম করুণা প্রদর্শন করা উচিত নয়। তাই আদালতের কাছে আমার একটাই বিনীত নিবেদন এই যে এই দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে আদালত এক ন্যায় বিচারের আদর্শ দৃষ্টান্ত স্থাপন করুন। থ্যাংক ইউ মিলর্ড। আমি অলোক ওরফে তাপস মুখার্জির পক্ষ সমর্থন করতে চাই। লন্ডনের চিকিৎসারত অবস্থায় আমি আইন পাঠ করি। These are my proof. ঠিক আছে, আপনি শুরু করতে পারেন। আমার এখন দৃঢ় বিশ্বাস মহামান্য আদালতের কাছে স্পষ্ট যে অলোক বাবু তার সম্পূর্ণ নিজের ইচ্ছার বিরুদ্ধে এই অপরাধে জড়িয়ে পড়ে। এই অপরাধের আসল হোতা আমারই এক শ্রদ্ধেয় দাদা প্রদীপ সুরাইকা, যিনি চক্রান্ত করতে বম্বেতে আত্মহত্যা করেছে। তারা তার সুযোগ্য সঙ্গী কুখ্যাত পেশাদার ষড়যন্ত্রকারী ডিকি। হ্যাঁ, অলোক ডিকির দলে যোগ দিয়েছিল তার ব্ল্যাকমেলিং এর শিকার হয়ে। এই অপরাধে অংশগ্রহণ করেছে এই ডিকির সন্ত্রাসের ভয়, কারণ ডিকি একজন নির্মম নিষ্ঠুর লোক। তার কথা অমান্য করলে মৃত্যু অবধারিত। আমার একটাই প্রশ্ন, এই ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে একা রুখে দাঁড়ানোর এই সাহস, এই শুভ বুদ্ধি, এগুলো কি আমাদের সমাজ দেবে নাকি আবার আমরা তাকে অপরাধী ছাপ মেরে এই অন্ধকার জীবনে ফিরিয়ে দেবো? মেলর্ড, এই ক্ষেত্রে কি রাইট অফ সেলফ ডিফেন্স প্রয়োগ করা যায় না? ইওর অনার, এরকম হবে অলোক কখনো চায়নি। সে চেয়েছিল বাঁচতে, আরো 5টা মানুষের মতন বাঁচতে। সে চেয়েছিল একটু ভালোবাসা, একটা সুখী জীবন। কিন্তু এই দৃঢ় বাস্তব তার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে। ইওর অনার, সব ছিনিয়ে নিয়েছে। ইওর অনার, এখন তার প্রয়োজন আমাদের সহযোগিতা। আমরা যারা এই সভ্য সমাজে রয়েছি তাদেরকে হাত বাড়িয়ে তুলে নিতে হবে ওকে আমাদের সাথী হিসেবে। এটা একটা জীবনের প্রশ্ন নয় ইওর অনার, ওর জন্য অপেক্ষা করে রয়েছে আর একটা সুন্দর ফুলের মতন জীবন ইওর অনার। তাই আমার বিনীত নিবেদন, অভিযুক্ত অলোক ওরফে তাপস মুখার্জিকে নামমাত্র শাস্তি দিয়ে এই ভদ্র সমাজে আর একবার প্রতিষ্ঠিত হবার সুযোগ দিন। ধন্যবাদ।
মামলার সব শুনানি, সওয়াল ও সংশ্লিষ্ট ঘটনার সবিস্তারে পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আসামি ডিকি ওরফে ডি ভরদ্বাজ তিনি স্বার্থবুদ্ধির দ্বারা চালিত হয়ে সম্পূর্ণ সচেতন ও সক্রিয়ভাবে অপরাধের ষড়যন্ত্র করে, যাতে অজিত সিং এর মৃত্যু হয় ও শোভনা দেবীর প্রাণ সংশয় হয়। সাক্ষ্য প্রমাণ ও ঘটনার বিবরণে একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে সেই আমাদের নায়ক। এজন্য ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় আমি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলাম। অপর আসামি আলোক ওরফে তাপস মুখার্জির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, এসবের সঙ্গে আসামির অতীত জীবন ও অপরাধের পরবর্তী পর্যায়ে তার আচরণ ইত্যাদি বিবেচনা করে আমি নিঃসংশয় হয়েছি যে আসামির এই অপরাধ স্বেচ্ছাকৃত ছিল না। শোভনা দেবীর ও তার নিজের জীবন রক্ষায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব সত্ত্বেও অপরাধের প্রথম পর্বে তার ভূমিকা উপেক্ষা করা যায় না। এজন্য আমি তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি।